নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। এখন সকাল 9টা বাজে, এখন থেকে ব্লগটা চালু করছি। আমার এখন 9টার সময় আমার সকাল হয়েছে। কি বলবো, 8:30 9টা না বাজলে ঘুম ভাঙে না। আমার ছেলের স্কুল নাই, ওই জন্য স্কুল থাকলেও আমি সকাল 6:30টার মধ্যে একটু কাজ কমপ্লিট করে আরেকবার ঘুমিয়ে 9টা 10টায়। কি একটা বাজে অভ্যাস, তোমরা একটু বলবে? একটা গৃহস্থ বাড়ির বউ এত বাজে একটা অভ্যাস। ঘুমই ছাড়ায় না চোখে। আর রাত কালকে 2:30টার পরে ঘুমিয়েছি, ঘুম আসে না রাতে, আর সকালে ঘুম ভাঙে না। এটা কী রোগ বলবে তোমরা একটু? তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করো। দেখো আজকে মনের মতো একটু, যখন থেকে আমাদের ব্যাজিংটা ঠিক করেছে তখন থেকে আমার মনের মতো কিচেনটা পরিষ্কার করতে পারি। এরকম কিচেন পরিষ্কার করলে আমার মন শান্তি হয়। আমি হাজার যদি মুছি পরিষ্কার করি, আমার মনের মধ্যে একটা তেলে ভাব থেকেই যায়। তোমরা দেখবে একটু, সব অনেকের খেয়াল করে কিচেনটা যখন ভিডিও করে কোনো কিছু মানে রান্না বান্না শ্যুট করে, তখন দেখবা যারা মানে কাপড় দিয়ে মোছে তাদের দেখবা কিচেনের উপরে একটা কেমন কী বলবো দাগ থাকে। আমার কিন্তু তোমরা দেখবে ভিডিও করব তখন থাকবে না, কারণ ওটা ধুয়ে নিয়েছি তো, ধুয়ে মুছে নিচ্ছি। আমার আর ওই দাগ দ্বারা তেল ভাবটা একটু থাকবে না। তার জন্য আমি এরকম করে মানে পরিষ্কার করলে আমার মনটা ভালো লাগে। আমার এই ওভেনটা বেশি দিনের না, 3 বছর হতে গেল, কিন্তু আমার কাছে ওভেনটা থাকলে, আমার একটা স্টিলের ওভেন ছিল, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, এখনও সেরকম নতুন, তাই একটু খারাপ মতো হয়েছে। এইটা একটু আমার শখ হয়েছে, তাই ওইটা আমি উঠিয়ে রেখে এটা কিনে দিয়েছে তোমার দাদাভাই। আমার শখটার কথা বলতে পারলেই হলো। আমার এত একটা ভালো হাজবেন্ড, বুঝতেই পারো, একবার মুখ থেকে বলতে পারলে আমার এই জিনিসটা শখ হচ্ছে। তোমার দাদাভাই পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে। দেখো তারপরে চলে আসলাম, কিচেনটা পোছা লাগিয়ে নিয়ে, ব্যাজিংটা একটু পরিষ্কার করে নিয়ে সব দেখো ডাইনিং রুমে চলে এসেছি। ডাইনিং রুম বলেই দিচ্ছি তোমাদের, কিন্তু ডাইনিং টেবিল নেই। কবে আনবো জানি না। তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই তাড়াতাড়ি আনতে পারবো, কিন্তু তোমাদের তো ভালোবাসাই দিচ্ছ না আমাকে। আমার ভিডিও তো তোমাদের ভালোই লাগে না, জানি না কবে ভালো লাগবে তোমাদের। হয়তো আমার কথাটা একদম ভালো না, আমি তো গ্রামের মেয়ে, গ্রামের বউ, ওই জন্য আমার কথা, তারপরে মানে কিছু কথার মিষ্টিতা, কোনো একটা ভদ্র কথা আমরা বলতে গুছিয়ে পারি না, ওই জন্য আমার ভিডিওটা ভাইরালও হয় না। আর জানি না, ইউটিউবওয়ালা হয়তো, দেখো ইউটিউবওয়ালা অনেক কুৎসিতকেরও ভাইরাল করে দেয়, যারা কথা বলতো না তাদের কিসমত, যাদের কপালে যেটা আছে সেটা হবে। এইটাও কিন্তু ইউটিউবে একটা ভাগ্যর ব্যাপার। অনেকে বলে খাটবে ফল পাবে, এটাও আমি বিশ্বাস করি না সেটা না, কিন্তু তার মধ্যে কপালটা অবশ্যই দরকার। এই দেখো কারা আসছে, দেখো এই দুটো এসে আমার ভিডিও বানাতে দিচ্ছে না। বিবেক টাটা কাটতে বেটা, এটা পিছে আগে বিবেক দেখো সব পালাচ্ছে, আমি যে ভিডিও বানাতে সেই পালাচ্ছে, কাজ করতে দেয় না, সারাদিন করছে না, আনতে একটু করে পাগল করে দেয়, সারাদিন কাজ করতে দেয় না। এই পারলে আমি পোছা লাগাচ্ছি, আর পাশের বাড়ি বাচ্চারা আমাকে খুব ভালোবাসে। এরা রাজস্থান গুজরাটি যারা, বাচ্চারা আমার কাছে খুব ভালো আসে। জানি না অনেকে, আমি সবাই বলে তুই কি মা নাকি সবার, তোকে দেখলে পাগল হয়ে যায়। আমি জানি না, বাচ্চারা, আমি শুনেছি যেটা, বাচ্চারা কিন্তু যেখানে ভালোবাসা পায় মন থেকে সেইখানে কিন্তু যায়। আমি ভালোবাসি কি না সেটা আমি জানি না, কিন্তু যেটা শুনেছি সেটাই বলছি। আমি কিন্তু বাচ্চাদের প্রচণ্ডরে ভালোবাসি, উপর না, ভেতর থেকে বাচ্চাদের আমি অত কড়া ভাষায় কথা বলতে পারি না। আমি ভালোবাসি, আর আমার কাছে বাচ্চারা কিন্তু খুব ভালো থাকে। কি বলবো, গুজরাটে এসে দেখছি সব বাচ্চারা আমার পেছন ছাড়ে না, এই জিরা সারাক্ষণ আন্টি করে মাথা খেয়ে নেয়, আর ওইখানে বসে আন্টি আমার খুব ভালো লাগে। ওদের না অনেকটা আমার টাইম পাস হয়ে যায়, জানো তো। আর ওরা এত সুন্দর ডাকে, তোমার মানে কি বলবো, খুব এইদিকে হয়ে যাচ্ছে। বুঝতে আবার কোনোদিন এরকম গলায় হয়নি, এমনি কিছুটা করে আমি কিলামালা করতে নেই, যাচ্ছে পুরো গলা দিয়ে প্রচুর চুল কাটছে সারা গলা। দেখো এই দিকে মরে গেছে, দেখি আজকে আরো কি চলছে, আর চলছে গিজার। তো আজকে একটা ই করবো, একটা বিছানার চাদর আছে, এটা কাটবো, কালকের দিকে শুরু করবো বেড কভার এইটা অনেকদিন আগে পড়েছিল ওখানে, এটা আমরা ইউজ করি না, তবু দিয়ে রেখে দিই।
সাপ দিয়ে দিই। নোংরা যা, চলো ততক্ষণ এইগুলি আছে, এইগুলি দিয়েছে বলো, এইখান থেকে তোমরা দেখো আজকে। ওই বিছানা চাদরটা ইউজ করি না, বাইরে পড়ে আছে, আমি বলছি এখন গরম জল দিয়ে ভিজিয়ে দিই। তাই বিছানা চাদরটা গরম জল দিয়ে ভিজিয়ে দেওয়ার পর জামা প্যান্ট কাচতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু এখন আর ওয়াশিং মেশিনে দিচ্ছি না, আমি নিজে হাতে কাচছি। যতক্ষণ পারবো আমি চাই যে আমার কষ্ট মানে যতক্ষণ পারবো আমি নিজে হাতে করার চেষ্টা করব। কিন্তু আগের থেকে অনেকটা সকালে ওঠার চেষ্টা করি, 9টায় উঠলেও কোনো ব্যাপার নাই, ফটাফট কাজ হয়ে যায়। তোমার দাদাভাইকে ফটাফট টিফিন বানিয়ে দে, কাজ করতে মন দিয়ে যদি কাজ করো না বেশি টাইম লাগে না। দেখো এই বালতিটা বাইরে থাকতো, আমার এইখানে বসে কাজ না করলে বালতিটা মাজাও হতো না। আর বাসনটা যদি আমি দাঁড়িয়ে মাজি, মেশিনে যদি কাপড় দিই, বসা হয় না এখানে, ওই জন্য ভাবছি বসে কাজ করলে আমার সব কিছু পরিষ্কার থাকবে, বালতি গামলি এই জায়গাটা সবটাই পরিষ্কার থাকবে। তাই চেষ্টা করছি আমি বসে কাপড় কাচাই, অনেক হবে যখন আমি ভেবেছি এদিন কম্বলটা দেবো সে ওয়াশিং মেশিনে। আর কি বলতো আমার মাজায় ব্যথা, তো আমার কম্বল ধুতে খুব ভালো লাগে, কিন্তু কম্বল ধুলে যে উঠাতে হয় না জল শুদ্ধ, আমার তখন পায়ে প্রচণ্ড চাপ লাগবে কোমরে, তখন যন্ত্রণা আর ঘুমাতে পারবো না। তখন তোমার দাদাভাই বকবে কেন তুমি এই কাজটা করতে গেছো, নিজের কষ্ট, আর তখন ডাক্তারের কাছে আমার ডবল টাকা যাবে। ওই জন্য আমি এখন থেকে নিজেকে একটু ভালোবাসতে শিখে যাচ্ছি, যে এই টাকাটা ডাক্তারের কাছে না দিয়ে আমি যদি নিজের শরীরটা একটু যত্ন করি, টাকাটা আমার ডাক্তারের কাছে দিতে হয় না ফালতু। দেখো এবার পা মোছাটা কিন্তু পরিষ্কার ছিল, শুধু তোমার দাদাভাই করেছিল, এখানে হোয়াইট সিমেন্ট পড়ে গেছিলো, একটু মুছেছে। ওই জন্য বলছি না আজকে গরম জলটা আছে যতক্ষণ আমি ততক্ষণ কেচে দিই। দেখতে পাচ্ছ সাদে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার সাবান দিয়ে ডলে ডলে এবার ধোকা, এটাকে গুজরাটিতে ধোকা বলে, ধোকা দিয়ে আমি করছি, মুগুরটাতে বাড়িয়ে বাড়িয়ে পরিষ্কার করলাম। এই বিছানা চাদরটা অনেকটা দিন সত্যির কিন্তু খুব দারুণ। এটা একটু কেমন হয়ে গেছে বলে আমি পাতি না, আমি বাইরে একটা বেড মতো আছে ওইটাই কিন্তু আমি পেতে দিই সুন্দরভাবে। তা গণেশ পুজো করেছিলাম সেটা তো তোমরা জানোই। তারপরে তো গণেশ পুজোর পরে আর ওইটা ওঠানো হয়েছে, আর ধোয়া হয়নি, ওইখানে ছিল, আজকে আবার ভাবলাম ধুয়ে দিই। আর এখন আর ওইখানে আর দেওয়া লাগবে না, কেন বলো তো ওইখানটা আমি পরিষ্কার করে দিয়েছি, সেদিন সাপ ঢুকেছিল ওই জন্য। আর ওইখানটা এখন এটা দেবো না, ভাবছি কোনো একটা কাজে লাগিয়ে দেবো, কাজ থাকলেই লাগে তাই না। আর আমার যে 4টে গদি আছে, আমার ওই গদির 4টের কভার করব, সেটা ভাবছি সামনের বাড়ির মেয়েটাকে দিয়ে কভারটা করব, তাই চিন্তা ভাবনা নিয়েছি। দেখো কিচেনের কাপড়গুলো আমি রোজ কিন্তু পরিষ্কার করি। এবার চলে এসেছি দেখো কাজ সেরে রান্না করতে, এখন কেবল 12টাও বাজিনি, 11:30টার মতন বাজে। আমার কিন্তু কাজ কমপ্লিটই হয়ে গেছে, দেখতেই পারলে পোছা টোছা সব কাজ করা হয়েছে, কাঁচা কুচো সব কিছু জামা কাপড় দিয়ে এসছি সব কিছু, এখন শুধু রান্না করছি। আমার কিন্তু এর মধ্যে তোমাদের দেখানো হয়নি, ডালটা দেখো হয়ে গেছে, আর ভেন্ডিটা ভেজে নিচ্ছি, আর ভাত হয়ে গেছে। আর আমার শুধু একটা জিনিস বাকি থাকলো, কুমড়োর ফুল ভাজা। দেখো ভেন্ডি ভাজায় কিন্তু আজকে আর দেবো না, বৃহস্পতিবারের ভেন্ডি ভাজা তো ওই জন্য শুধু করব। দেখো আর কি করি দেখি, রান্না বান্না একটুখানি মানে কি বলবো তোমাদের কাছে, এই যখন বৃহস্পতিবার শনিবারে রান্না বান্নায় প্রচণ্ড টেনশন হয়, কী করব কী করে খেতে ইচ্ছা করে, যদি মাছ আর মাংস থেকে ফট করে রান্না হয়ে যায়। দেখো 4টে না 5টা হয়ে গেছে কুমড়োর ফুল। আর তোমার বাবু আমার ছেলে বলেছে মাম্মি তুমি একটু, আমি আগের দিন পুরো আস্তে আস্তে করে ভেজেছিলাম, তা আমার ছেলে বলছে না মা তুমি গোটা ভাজবে না, একটু ছিঁড়ে ভাজবে, তাহলে অনেকটা করে খাওয়া যাবে। আমার ছেলে খুব পছন্দ করছে এটা, আমার ছেলে সচরাচর কিন্তু খায় না, দেখতেই পাচ্ছ। এবার এইটা মেজে নিয়ে এলাম, কড়াইটা। আচ্ছা কড়াইটা মেজে নিয়েছে। আমার কি বলো তো, আমার যে কড়াইটা ছিল পাঁপড় ভাজা, সেই কড়াইটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য এখন পাঁপড় ভাজার জন্য তেলটা দেখো দিয়ে দিলাম, কড়াইটা একটু মেজে পাঁপড় করা ভেজে নেবো। কী করছি, ডাল, ভেন্ডি ভাজা আর কুমড়ো ফুল ভাজা, আর দেখো পাঁপড়ও ভেজে নিয়েছি সার সঙ্গে, আর কিছু না। এত কিছু করার পরেও খেতে ইচ্ছা কম না। আর কালকে চাটনিটা আছে সেটাও খাবে। এই পাঁপড়গুলো তোমার দাদাভাই 200 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে, আমি রোদ্দুরে দিয়ে এসেছিলাম। তা রোদ্দুরে দিলে কী হবে তো, গরু টরু আসে তো কি একটু বসে থাকতে অত টাইম নাই আমার বাবা। দেখো কুমড়ো ফুলটা দিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে আর আটা দিয়ে মেখে নিয়েছি, আর এর মধ্যে লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার তোকে ভাজতে চালু করে দিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে দিয়ে দিচ্ছি, বেশি হয়নি, একবারে হয়ে যাবে। এটা দিয়ে খাবে। আমি কিন্তু ডালটা খাবো না, কেন আমার পেট ব্যথা করে ডাল খেলে।
ডাল খেলে গ্যাসও হচ্ছে, ওই জন্য আর খেতে ইচ্ছা করছে না। এবারে দেখো বাটিটা ভালো করে দিই, যদি সঙ্গে সঙ্গে ধুয়ে দিই না তাহলে আর থাকবে না, এটে থাকবে না। ধুয়ে দিলাম। এবার দেখো তেল একটুখানি কম হচ্ছে, আবার করবো, তাই ভাবছো এখান থেকে একটু তেলে ভেজে দিই। দেখো বন্ধুরা, আজকে দুপুরে মেনুতে আছে কুমড়ো ফুল ভাজা, রোজই হচ্ছে। এই যে ভাত আমি মাখিয়ে নিয়েছি, এই যে ভেন্ডি ভাজা, এই যে ডাল, আর ওই যে পাঁপড়, ব্যাস। আর এই ভাত খাচ্ছে সবাই। এটা আজকে আমাদের মেনু, বেশি কিছু না। আর এই যে চাটনিটা আছে, কালকে চাটনিটা আছে, দেখতে পাচ্ছ। খেতে বসে পাঁপড় দেখতে পাচ্ছ। দেখো এই কটা আমাদের মেনু আজকে।